আচ্ছা, আমরা ছোটবেলাতে একটা কথা শিখেছিলাম, যেটা এখনো মেনে চলি। তা হলো, সবসময় সত্য কথা বলবে, অর্থাৎ সর্বদা সত্য কথা বলিবে। এখন প্রশ্ন হলো, এই সত্য কথা কি সবসময় বলা ভালো নাকি খারাপ? এই প্রশ্নের উত্তরে আমরা দুভাগে ভাগ হয়ে যেতে পারি। আমরা যারা মনে করি যে হ্যাঁ, সবসময় সত্যি কথা বলা উচিত, তারা একটা দলে ভাগ হতে পারি। আবার আমরা কেউ কেউ একথাও বলতে পারি যে না, সবসময় সত্য কথা না বলে মাঝে মাঝে মিথ্যে কথা বলাও যেতে পারে, যদি সেটা কারো উপকারে আসে তাহলে। আবার এটাও অনেকে বলতে পারে যে না, মিথ্যে কথা বলার আগে বরং সত্য কথা বলাটাই সবসময় উচিত। এখন ধরো, কোনো একজন পিতা সে তার ছেলে হারিয়েছে, বা কোনো একজন মাতা তার সন্তান হারিয়েছেন। এই পিতা তার সন্তান হারিয়েছেন বা মাতা তার সন্তান হারিয়েছেন, যদি আমি তাকে বলি যে না, সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, সেটা ভালো? নাকি এটা বলা ভালো যে না, আপনার সন্তান মারা গিয়েছে? এই দুটো প্রশ্ন কিন্তু উত্তর দুরকম হতে পারে। একজন আমরা বলতে পারি যে হ্যাঁ, যদি প্রথমটা বলি যে হ্যাঁ, সে যেহেতু জানতো না, তাকে জানানো উচিত, সত্যটাকে বলা উচিত যে হ্যাঁ, আপনার সন্তান মারা গিয়েছে, তাহলে সে হয়তো প্রথমে কষ্ট পাবে ঠিকই, কিন্তু সে জিনিসটাকে মানিয়ে নিতে পারবে। আবার এটাও ঠিক, যদি আমি এটা বলি যে না, হট করে এই কথাটা না বলে প্রাথমিকভাবে আমি তাকে একটা মিথ্যে কথা বলতেই পারি, বললাম যে না, সব ঠিকঠাক আছে, পরে হয়তো একটু স্থিতিশীল হলে আমি তাকে বলতে পারি যে না, আপনার সন্তান মারা গিয়েছে। এই দুটো বিষয়ের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে সত্যতা বা সত্য কথা সর্বাগ্রে রাখা উচিত, সবার আগে রাখা উচিত। কেননা আমি সত্য কথা বললে হয়তো সত্যি সে কষ্ট পাবে, কারণ সে তার সন্তানকে হারিয়েছে, কিন্তু আস্তে আস্তে সে জিনিসটা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করবে। কিন্তু যদি সে মিথ্যে জানতো, কিন্তু পরে যদি কোনো কারণে সে বুঝতে পারতো, তাহলে কিন্তু তার কষ্টটা আরো বাড়তো। তাই সত্য কথাটা সর্বাগ্রে বলা উচিত। কিন্তু কথা হলো, কেন আমি আজকে এতগুলো কথা বলছি? ক্লাস শুরু হওয়ার প্রথমেই আমি এতগুলো কথা ভারী ভারী শব্দ কেন বলছি? তার অন্যতম প্রধান কারণ, আজকে আমরা এমন একটা বিষয় পড়ব যেখানে কিছুটা এই সত্যতা বলা উচিত কিনা, বা সত্যি কি এরকম বিষয়গুলো আমরা কিভাবে মানিয়ে নিয়ে চলবো, এ বিষয়ে একটা ছোট্ট কবিতা, যার নাম বোঝাপড়া, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতা তো পড়বো আমরা, তার আগে চলো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1861 সালে, মৃত্যু 1941 সালে। কলকাতা সম্ভ্রান্ত ঠাকুর পরিবার অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাড়ি থেকে প্রকাশিত, ঠাকুর পরিবার থেকে প্রকাশিত এমন দুটো পত্রিকা হলো ভারতী ও বলাকা। এই পত্রিকাতে নিয়মিত লেখালেখি করতেন। তার কয়েকটি ছোটদের জন্য লেখা হলো কথা কাহিনী, সহজ পাঠ,
রাজশ্রী, আমরা সহজ পাঠ তো সবাই পড়েছি। রাজশ্রী, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা, এগুলো শিশু কিশোরদের জন্য লেখা, ছোটদের জন্য লেখা তার কবিতা বা সাহিত্য। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ তিনি লিখেছেন। এমনকি একটু বড় বয়সে এসে রবীন্দ্রনাথ ঠাকুর ছবিও আঁকাআঁকি শুরু করেছিলেন, তো তিনি ছবিও এঁকেছেন। 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। দুটি স্বাধীন রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ ও ভারত, এই দুটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হলো এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ভারতের জাতীয় সঙ্গীত হলো আমাদের জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই দুটি গান দুটি পাশাপাশি অবস্থিত দুই প্রতিবেশী দেশের জাতীয় সঙ্গীত, যা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর এই কীর্তি কেবলমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, আর অন্য কোনো কবির কিন্তু এই ধরনের কীর্তি আমরা দেখি না। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরও আমরা জানবো পরে অন্য কোনো টপিকে, অন্য কোনো ক্লাসে। চলো আমরা কবিতায় আসি, কবিতায় একটু আমরা পড়বো, কবিতাটা জানবো। তার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কয়েকটা প্রশ্ন জেনে নিই। জোড়াসাঁকোতে প্রকাশিত কোন কোন পত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করতেন? একটা হলো ভারতী, অন্যটা হলো বালক। ভারত ছাড়া কোন দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা? উত্তর হবে বাংলাদেশের। তাহলে দুটো প্রশ্ন পেলাম আমরা, একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন দেশের জাতীয় সঙ্গীত ভারত ছাড়া, সেটি হলো বাংলাদেশের, আর কোন কোন পত্রিকা লেখালেখি করতেন সেটা হচ্ছে ভারতীয়, আরটা হলো বলাকা। এই যে কবিতাটা আমরা পড়ছি, এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? 1307 সালে শ্রাবণ মাসে গ্রন্থাগারে প্রকাশিত খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1907 সালে গ্রন্থাগারে প্রকাশিত খনিকা কাব্যগ্রন্থ থেকে আমাদের পাঠ্য যে বোঝাপড়া কবিতাটি নেওয়া হয়েছে। যে কবিতাটা আমরা পড়ব, সেই কবিতাটা কোন বিষয় বা কোন প্রসঙ্গে কবি রচনা করেছেন, কেনই তিনি হঠাৎ এই কোন প্রাসঙ্গিকতাকে নিয়ে এসে আজ এই সত্যর কথা বা সত্যতার কথা বলেছেন, এই বোঝাপড়া কবিতা রচনা করেছেন। জীবনে যে চলার পথে দ্বন্দ্ব থাকে, দেখো আমরা যখন সবাই এই পৃথিবীতে বসবাস করি, আমরা যে সব সময় সুখী আছি তা নয়, আমাদের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ কিন্তু প্রায় দেখতে পাই আমরা নিজেদের মধ্যে। কখনো বা আমরা একে অপরের সঙ্গে বিবাদ করি, আবার অনেক সময় এটাও দেখি আমরা যে আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করি। নিজেদের মধ্যে বলতে মানসিক দ্বন্দ্বের মধ্যে আমরা থাকি, করব না করব না, এটা আমাদের করা উচিত না করা উচিত না, আমি যাব না যাব না, এই ধরনের দ্বন্দ্ব কিন্তু আমরা মানসিকভাবেও পেয়ে থাকি। দ্বন্দ্ব শুধু কেবলমাত্র আমি আমার একজন প্রতিবেশীর সঙ্গে, আমি আমার বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব করছি তা নয়, ঝগড়া করছি তা নয়, দ্বন্দ্ব কিন্তু মানসিক দিক থেকেও হয়ে থাকে। তো এই জীবনে চলার পথে দ্বন্দ্ব সংঘাত থাকবেই, সে মানসিক দিকে হোক বা পারিপার্শ্বিক পরিবেশের দিক থেকেই হোক না কেন। পৃথিবীতে সব মানুষই একরকম নয়, অর্থাৎ আমি যখন কথা বলছি বা তোমরা যখন শুনছো বা আমরা সবাই যারা আছি, তারা সবাই কিন্তু একই রকম নয়। আমাদের স্বভাব, বাচনভঙ্গি, সমস্ত কিছুই কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা পার্থক্য আমরা লক্ষ্য করি।
কবিও এই কথাটাই অনুভব করেছেন যে আমাদের পৃথিবীতে সবাই কিন্তু সমান নয়, সবার একই রকম, সবাই কিন্তু একই রকম নয়। বিভিন্ন মানুষ, তাদের মানসিকতা আলাদা, বিভিন্ন, আবার তাদের ভালোবাসা পাওয়া না পাওয়াটাও কিন্তু আমাদের মানসিক বিষয়ের উপর নির্ভর করছে। সবাইকে আমরা ভালোবাসতে পারি না, আবার সবাই আমাকে বা আমাদেরকে ভালোবাসে না। সবাইকে আমরা মেনে নিতেও পারি, কেউ আমাদের মেনে নেয়, কেউ আবার মেনে নিতে পারে না, সবাই সব কিছুকে মেনেও নেয় না। তাই সকলের বিবাদে লিপ্ত হয় সকলে, যা যুক্তিগ্রাহ্য নয়, অর্থাৎ যা মেনে নেওয়া যায় না। হতে পারে কেউ আমাদের মেনে নিয়েছে, কেউ আমাদের ভালোবাসে, কেউ ভালো নাও বাসতে পারে, কেউ আমাকে মেনে নিতেও না পারে। তার মানে এই নয় আমি তার সঙ্গে বিবাদ করব, আমি তার সঙ্গে ঝগড়া করব। এটা সত্যি গ্রহণযোগ্যতা নেই। সবকিছুর মধ্যে একটা বোঝাপড়ার মানসিকতা গড়ে তোলা দরকার। সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয়, তার তবেই পৃথিবীর সৌন্দর্য অনুভব করা যায়। অর্থাৎ আমি যদি কেউ আমাকে ভালোবাসতে পারে, কেউ ভালো নাও বাসতে পারে, এটা যদি মানিয়ে নিয়ে চলতে না পারি, আমি যদি নিজের মনকে মানাতে না পারি, নিজে বুঝতে না পারি, তাহলে কিন্তু আমার মনের মধ্যে একটা বিবাদ বা দ্বন্দ্ব কিন্তু সব সময় থাকবে। আর আমি তখন এই পৃথিবীর সৌন্দর্য বা এই প্রকৃতির যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আছে সেগুলো আমি অনুভব করতে পারবো না। এই প্রসঙ্গে এই যে সবাই আমাদেরকে ভালো নাও বাসতে পারে, সবাই আমাকে নাও মেনে নিতে পারে, যা কিছু সত্য আছে তা আমাদের কি করতে হবে না, আমাদেরকে মেনে নিতে হবে। আর তাতেই আমাদের ভালো, তাতেই আমরা আরো সুন্দরভাবে প্রকৃতির সুন্দর মুহূর্তগুলোকে আমরা অনুভব করতে পারবো। কবি সেই প্রসঙ্গে আজকের এই পাঠ্যাংশটি, আজকের এই কবিতাটি রচনা করেছেন। চলো এবার আমরা কবিতাটি পড়ি। কবিতার প্রথমেই দেখো একটা কথা বলা আছে, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কি বলছেন কবি? প্রথমেই বলছে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। মানে আমি আমার চলার পথে অনেক ঘটনাই ঘটবে, কোনোটা আমার জন্য ভালো, কোনোটা আমার জন্য খারাপ। ভালো হলে তো সবাই মেনে নিতে পারে, কিন্তু খারাপটা না, আমরা খারাপটা সবাই মেনে নিতে পারি না, মেনে নিতে চাই না। কবি এখানেই কথাটা বলেছেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অর্থাৎ ভালো মন্দ যাই হোক না কেন তাকে সহজে মেনে নিতে হবে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকি আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কি বলেছে? কেউ বা তোমায় ভালোবাসে। আগেই বলেছি এই পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবাইকে মেনে নেবে, এটা ঠিক না, নাও মেনে নিতে পারে। তাই বলেছে কেউ বা তোমায় ভালোবাসবে, এমনও কেউ আছে যে তোমায় ভালোবাসবে, তোমাকে কাছে টেনে নেবে, আপন করে নেবে। আবার কেউ তোমায় ভালোবাসতে নাও পারে। কেউ বিকি আছে, বিকি আছে মানে নিজেকে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ সে কি দাস? না, এখানে ঠিক সেটা নয়, নিজেকে বিক্রি করে দেওয়া নয়। নিজের যে সত্তা, সেই সত্তাটা, নিজস্ব সত্তা তার মধ্যে নেই। এমনও কিছু ব্যক্তি আছেন যারা কি করছেন তারা নিজেরাই জানেন না, কেউ একজন বলেছে তাই তাকে করতে হচ্ছে। আপন সত্তা বা আপন মেরুদণ্ড বলে তার কিছু নেই। কবি তাই বলেছেন কেউ বিকি আছে, কেউ বিকি আছে, অর্থাৎ তার নিজস্ব সত্তা নেই। কেউ বা সিকি পয়সা ধারে না যে, কেউ কারো ধার ধারে না, অর্থাৎ সে যা তার নিজস্ব সত্তা, নিজের অভিব্যক্তি, নিজের বক্তব্যটুকু কিন্তু সে নিজের মতো করে প্রকাশ করে, কারো দ্বারা সে প্রভাবিত নয়।
কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এই ভবের গতি সবার তরে নহে সবাই। কি বলছে? কতকটা যে স্বভাব তাদের, অর্থাৎ এই যে কিছু মানুষ তারা একের অপরের দ্বারা প্রভাবিত হবে, তার নিজস্ব সত্তা থাকবে না। কিছু মানুষ আছেন যারা নিজস্ব সত্তা দ্বারা পরিচালিত হয় এই পৃথিবীতে। এটা স্বাভাবিক, এটা তাদের স্বভাব, কিছুটা আমারও, অর্থাৎ আমাদেরও। আমরা প্রত্যেকে কখনো কোনো ব্যক্তি দ্বারা কোনো না কোনো সময় ভাবে, কোনো না কোনো সময় প্রভাবিত হই, কোনো না কোনো কারণে। কবি তাই বলেছেন, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা যে ভবের গতি। ভব মানে পৃথিবী, ভব মানে পৃথিবী। কতটা যে ভবের গতিক সবার তরে নহে সবাই, অর্থাৎ এই বিষয়টা পৃথিবীতে শুধু আমি বা তোমার মধ্যে নয়, এটা সবার মধ্যে বর্তমান, সবাইয়ের মধ্যে এটা লক্ষ্য করা যায়। তাই সবার তরে নহে সবাই, অর্থাৎ সবাই যে তোমায় ভালোবাসবে, সবাই যে তোমায় মেনে নেবে, এটা কিন্তু ঠিক নয়। তাহলে এখন কি জানলাম? এখান থেকে জানলাম এই ছোট্ট অংশটুকু থেকে যে আমরা একজন ব্যক্তি, আমি মানে আমার অহং সত্তা সবসময় যে অন্য কারো ভালোবাসা পাবো, কেউ আমাকে মেনে নেবে, এটা ঠিক নয়। কেউ আমাকে মেনে নিতেও পারে, কেউ আবার নাও মেনে নিতে পারে। আবার কেউ আমার দ্বারা প্রভাবিত হতে পারে, আমি কখনো অন্য কারো দ্বারা প্রভাবিত হতে পারি। কেউ তার আপন সত্তাকে বিকিয়ে অন্যের কথায় কাজ করতে পারে, কেউ কিন্তু তার অহংসত্তা, তার নিজস্বতা, সেই বিষয়টুকু নিয়ে কিন্তু বেঁচে থাকে এই পৃথিবীতে। নেক্সট, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। মানে বলছে, কি বলছে? তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। অর্থাৎ তোমায় মানে তোমাকে, আমাকে কি করবে? ফাঁকি দেবে। তার এখানে প্রশ্ন আছে তোমায়, এখানে অনেক সময় ড্যাশ পূর্ণ আছে, এই দুটো লাইন, এখানে শূন্যস্থান পূরণ আমাদের করতে দিতে পারে। তোমায় কতক ফাঁকি দেবে, অর্থাৎ আমরা অনেক সময়, ধরো তোমাকে আমি বললাম যে তুমি কালকে আমার এই হোম টাস্কটা করে নিয়ে এসো, তো তোমরা কি করলে? অনেক সময় করলে যে হ্যাঁ স্যার ঠিক আছে করে নিয়ে এলাম, আবার অনেক সময় করলে না। এখানে কি হলো? এখানে হলো যে তুমি না করে আমাকে বললে, পরের দিন হ্যাঁ স্যার করে নিয়ে এসেছি, আমি তো দেখলাম না। তাহলে কি হলো? তুমি আমায় ফাঁকি দিলে, যে স্যারকে আমি মিথ্যে কথা বলে ফেললাম, বা আমি আমার কাজটা না করেই আমি বলে ফেলেছি যে হ্যাঁ বা আমি কাজটা করে ফেলেছি, তুমি আমায় ফাঁকি দিলে। কিন্তু ঘুরিয়ে দেখি, তাহলে কিন্তু পড়াশোনা তোমার জন্য, তুমি কিন্তু নিজেকেও ফাঁকি দিলে। এই বলে, তাই কবি বলেছেন, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ তুমি কাউকে ফাঁকি দিবে, তাই ফাঁকি দিলে তুমি অন্যের যেটুকু পাওয়া সেটুকু তুমি দিলে না। একই রকম ভাবে তোমাকে যে ফাঁকি দেবে, তোমারও কিন্তু কতকটা বাকি পড়ে থাকবে। কবি তাই বলেছেন, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। তোমার ভোগেও, অর্থাৎ তুমি যতটুকু তোমার প্রাপ্য তা নাও পেতে পারো, কারণ তুমি ফাঁকিতে আছো, তোমাকেও ফাঁকে রেখেছে। আবার তোমাকেও বা তুমি যাকে ফাঁকি দিচ্ছ সেও কতকটা কিন্তু ফাঁকে আছে, তাই বলেছে তারও কিছুটা বাকি থাকবে। ফাঁকি মানে শূন্য।
তোমার তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাত্তারি আমল থেকে, মানধাত্তার আমল মানে আদি প্রাচীন কাল থেকে, অর্থাৎ কি থেকে? প্রাচীন কাল থেকে। মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমার কি এমনই ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। বলছে গিয়ে কি মানধাত্তার আমলে প্রাচীন কাল থেকে এটাই চলে এসছে যে তুমিও কিছুটা, তোমাকেও লোক কিছুটা ফাঁকে ফেলবে, তুমিও যখন সুযোগ পাবে তুমিও লোককে ফাঁকি দেবে। এটা প্রাচীন কাল থেকে চলে এসছে। তুমি কোনো বিশেষ ব্যক্তিত্ব নয় যে তোমার চলার পথটা সুগম হয়ে যাবে, তোমার চলার পথটা আঁকা বাঁকা থাকবে না, তোমার চলার সহজ সরল রেখায় চলতে থাকবে। এটা কিন্তু ঠিক নয়, তুমি কোনো বিশেষ ব্যক্তিত্ব নয়। তাই বলছে তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখমে, তুমি কি এই সমস্ত কিছু থেকে বাইরে থাকবে? তোমার এমন ভাগ্য নয়, কারণ পৃথিবীর সমস্ত কিছু প্রাচীন মানধাত্তা আমল থেকে এই বিষয়গুলো চলে আসছে। তাই কবি বলেছেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্য রেলাও সহজে। অর্থাৎ তাই কবি বলছেন, যাই হোক না কেন, তোমায় কেউ ভালোবাসুক, ভালো নাই বাসুক, কেউ তোমায় ফাঁকি দিক বা তুমি কাউকে ফাঁকি দাও, যাই হোক না কেন, যে সত্য বিষয় আছে, যা কিছু সত্য তা তুমি মেনে নাও, আর তাতেই আমাদের চলার পথটা আরো সুগম হবে। তাই বলেছে, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। কি বলছে? অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি, অর্থাৎ যখন জাহাজ সমুদ্রে পাড়ি দেয় তখন সমুদ্রে যে ঝড় ওঠে, সে ঝঞ্ঝা কাটিয়ে জাহাজ কোথায় আসে? বন্দরে। অর্থাৎ সেখানে সে যখন ফিরে আসে, সমস্ত ঝড় কাটিয়ে যখন ফিরে আসতে পারে, তখন যদি সে দেখে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, তখন সে না জানে যে এই বন্দরের নিচে কি আছে, না পাহাড় আছে, আর তাতে যদি জাহাজ আঘাত লাগে তাহলে সেই জাহাজটা ডুবি হতে পারে, জাহাজ ডুবে যেতে পারে। কবি কি বলতে চেয়েছেন? কবি বলতে চেয়েছেন আমাদের এই চলার পথে অনেক ঝঞ্ঝা অর্থাৎ অনেক সমস্যা আছে। সেই সমস্যা, সেই দুঃখ কষ্ট, তা যখন অতিক্রম করে আমি যখন মনে করেছি যে না আমি এবার বোধহয় একটু সুখী হব বা সুখ পেয়েছি, তখন যদি হঠাৎ কোনো লুকানো কোনো আঘাত আমায় আহত করে, তখন সেই কষ্টটা আমাদের ভেঙে ফেলে, সেই কষ্টটা আমাদেরকে চুরমার করে দেয়। কবি সেই কথাটাই বলেছেন যে সমস্ত জীবনে যখন আমরা দুঃখ পাই, কষ্ট পাই, তা অতিক্রম করে যখন মনে করি সুখ আসছে, আর সেই সময়ে যদি আমরা লুকানো কোনো ব্যথা পেয়ে থাকি, লুকানো কোনো কিছু থেকে যদি কষ্ট পেয়ে থাকি, তখন কিন্তু আমাদের মন, আমাদের মানসিকতা সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যায়। তাই কবি বলেছেন অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে যা পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? বলছে যে কষ্টটা আমি পেলাম, এটা আমার পাওয়ার যোগ্য নয়, এটা আমার পাওয়া কথা নয়, আমার এটা পাওয়ার ছিল না, তাহলেও আমি এই কষ্টটা পেয়েছি, তাই বলে কি আমি কারোর সঙ্গে ঝগড়া করবো? না, এটা আমার পাওয়ার নয়, আমি এটা কেন পাবো, আমি কেন কষ্ট এত ভোগ করব? এটা কিন্তু বুদ্ধির কাজ নয়। কবি কি বলেছেন যে তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? তাই জন্য কি আমি সবার সঙ্গে ঝগড়া করবো? না, এটা তো আমার পাওয়ার ছিল না, কেন আমি এই কষ্ট ভোগ করব? ভেসে থাকতে পারো যদি সেটাই সবার চেয়ে শ্রেয়। অর্থাৎ যদি সব কিছুকে মেনে নিয়ে
তার থেকে ওভারকাম করার জন্য, তার থেকে বাঁচার জন্য, তার থেকে বেরিয়ে আসার জন্য তুমি যদি পথ খুঁজে বের করতে পারো, তাহলেই কিন্তু সেটা ভালো, সেটাই শ্রেয়, শ্রেষ্ঠ, সেটাই শ্রেষ্ঠ। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। যদি তুমি সেটা না পারো, তাহলে কিন্তু তুমি তোমার জীবনে সমস্ত কিছুকে কিন্তু সুগম পাবে না, সুন্দর করে পাবে না, সহজ করে পাবে না। তাই যদি তুমি পারো চলার পথে, কি করে নাও না, এই বাধা, এই বিপত্তি, এই কষ্ট, দুঃখকে অতিক্রম করার পথ খুঁজে নাও। কবি তাই বলেছেন, যদি না পারো তাহলে নিজের এই চলার পথে নিজেকে শেষ করো। আর শেষ করো বলতে কি, মরে যাওয়ার না, মরে যাওয়ার না, এখানে মরে যাওয়ার কথা বলা হয়নি, অর্থাৎ নিজেকে বোঝানোর চেষ্টা করো। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেটায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। অর্থাৎ এই যে ঘটনাটা, এই যে কেউ তোমায় ভালোবাসবে, কেউ ভালোবাসবে না, তুমি তোমার চলার পথে যেখানে মনে করেছো যে সুখ আছে, কিন্তু হঠাৎ করে তুমি তোমার না পাওয়া কষ্টটাই আঘাত পেলে, এটা সামান্য ব্যাপার, এটা কোনো বিশাল কোনো বিশেষ কোনো ঘটনা নয়। এই পৃথিবীতে এরকম বহু ঘটনা ঘটেছে, ঘটে চলেছে, বা ভবিষ্যতেও ঘটবে। তাই বলেছেন এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য, খুব নগণ্য সাধারণ ঘটনা একটা। শঙ্কা যেটাই করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। যেখানে কেউ ভয় করে না, যেখানে মনে হয়েছে যে না এখানে কোনো কিছু ভয় নেই, সেখানেই জাহাজ ডুবি হয়। মানে কি বলতে চেয়েছেন কবি? শঙ্কা যেথায় করে না কেউ, অর্থাৎ যেখানে মানুষ ভয় করে না, মানুষ যেখানে মনে করে না না এখানে এমন কিছু হতেই পারে না, এখানে আমি সব কিছু জানি, তখনই কিন্তু সে বিপদে পড়ে, তখনই কিন্তু তার বিপদ আসে। তাই বলেছেন শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি, সেইখানেই মানুষের বিপদ আসে। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তাই ওই বলছেন মনে বলো, মনকে বলো যে যাই আসুক, ভালো আসুক, মন্দ আসুক, সুন্দর হোক বা অসুন্দর হোক, যাই হোক না কেন, আমরা মন থেকে সেটাকে মেনে নেব। নিজের মন থেকে সেটা যদি মেনে নিতে পারি, তাহলে কিন্তু আমার মনের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। আমার মনকে বোঝাতে হবে যে হ্যাঁ, যা কিছু ঘটনা ঘটেছে তাহা সত্য, তাহলে কিন্তু আমার মনের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। তবেই কিন্তু আমি সুন্দরের আরাধনা করতে পারবো। সত্য শিব সুন্দরের এই আরাধনার জন্য আমার মনকে বোঝাতে হবে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। কি বলছে? তোমার মাপে হয়নি সবাই, অর্থাৎ তুমি বা আমি যেমনটা করে ভাবি, সবাই তেমনটা করে নাও ভাবতে পারে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। আর তুমিও কিন্তু এমন নও যে সবাই যেরকম করে ভাবছে, যে রকম করে করতে চাইছে, তুমি ঠিক সেরকম করেই ভাবছো। তুমি তাই বলছেন তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমিও কিন্তু অন্য কারো মতো নও, তুমিও অন্য কোনো ব্যক্তির থেকে বা সকলের থেকে তুমিও কিন্তু আলাদা। আমরা সবাই একে অপরের থেকে আলাদা। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। ধরো সোজা একটা কথা বলি, ধরো তোমাদের সবাই বন্ধুদেরকে আমি একসঙ্গে একটা টিম করে ফেললাম। টিম করানোর পর তোমাদেরকে বললাম ঠিক আছে, একজন ধরো অভিক বলে কোনো কেউ বা এ আমি দিলাম, সে হয়তো লিডার, তার নিচে আমি আরো দুজনকে রাখলাম অ্যাসিস্ট্যান্ট লিডার,
আর বাকিরা কিন্তু একটা কোনো কাজ করবে। এবার লিডার কি করলো, এক যে অ্যাসিস্ট্যান্ট লিডারকে বলল, যে দলপতি তাকে বলল যে তোমাকে এটা করতে হবে। ওকে, সেই অ্যাসিস্ট্যান্ট লিডার সে একই রকম করবে গিয়ে কি না, তার যে পারিপার্শ্বিক যারা আছে মানে তারা নিচে যারা কাজ করে তাকেও একই রকম ব্যবহার করবে, এই তোমাকে এটা করতে হবে। দেখো প্রথম যে লিডার ছিল সে কিন্তু আদেশ দিল, সে যেমনটা আচরণ করলো, না এটা তোমাকে করতেই হবে, এই সময় করতে হবে, স্যার বলে দিয়েছেন এটা এই সময় করে জমা দিতেই হবে। লিডার অ্যাসিস্ট্যান্ট লিডারের উপর চাপ দিল, আবার অ্যাসিস্ট্যান্ট লিডার কি করলেন না বাকি যারা ছিল তাদের উপর কাজ চাপ দিল। এখানে বিষয়টা ঠিক একই রকম, বলছে গিয়ে কি না তুমি মরো কারো ঠেলায়, আর কেউ তোমার উপর চাপ দিচ্ছে, তুমি কারো ঠেলাতে বা কারো তাড়নাতে কাজ করছো, কেউ বা মরে তোমার চাপে, তুমি কি করছো, তুমিও কিন্তু একই রকম ভাবে অন্য কাউকে চাপ দিচ্ছ, অন্যকে তাড়না দিচ্ছ। এই পৃথিবীতে আমরা কিন্তু ঠিক একই রকম ভাবে কাজ করে চলেছি, একই রকম ভাবে কাজ করি। তো এই বিষয়টা অর্থাৎ আমি কারো দ্বারা তাড়িত হচ্ছি, আবার কেউ আমার দ্বারা তাড়িত হচ্ছে, অর্থাৎ আমি কারো দ্বারা অত্যাচারিত, আবার কেউ আমার দ্বারা অত্যাচারিত হচ্ছে, অর্থাৎ একদিকে আমি অত্যাচারী, অন্যদিকে আমি অত্যাচারিত। এই দুটি গুণই আমার মধ্যে বর্তমান। তাই কবি বলেছেন তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তা হলেও আমরা যদি একটু ভেবে দেখি যে এই কিসের টানাটানি, কেন এত ভাগাভাগি, এইটা করতে হবে ওটা করতে হবে, কেন এত টানাটানি, কেন এত ভাগাভাগি। যদি আমরা এই নিজের অহংসত্তা, নিজের স্বার্থপরতা থেকে সরে আসতে পারি, অর্থাৎ হাত বাড়ালে কাকে হাত বাড়াবো, একে অপরকে যদি হাত বাড়াই, আমি যদি তোমাকে হাত বাড়িয়ে দিই, তোমার সমস্যাটা যদি আমি সমাধান করে দিই, তুমি যদি আমার সমস্যাটা সমাধান করে দাও, এইভাবে যদি পরস্পরের সমাজে আমরা একে অপরকে সাহায্য করি, তাহলে যে পরিমাণ সুখ পাওয়া যায় সেটা নিজের অহংসত্তার, স্বার্থপরতার, প্রতিপত্তি সম্পত্তি জমা করেও সেই সুখ পাওয়া যায় না। কবিতায় কি বলেছেন, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। যদি আমরা এইভাবে একে অপরকে সাহায্য করি, তাহলে যে সুখ, যে ভালোবাসা, সে যেটুকু পাওয়া যায় তা অনেক অনেক বড়, যা হয়তো আমরা কখনো আশা করতেই পারিনি। আকাশ তবু সুনীল আছে। সুনীল মানে সুন্দর না, গাঢ় নীল। গাঢ় নীল অর্থাৎ এত কিছু ঘটনা ঘটে গেল, কেউ আমাদের ভালোবাসতে পারে, কেউ আমাদের ভালোবাসতে পারে না, কেউ তার নিজের সত্তা বিকিয়ে দিয়েছে, কেউ নিজের মেরুদণ্ডে নিজের সত্তা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ তোমাকে নিজের করে নিতে পারে, কেউ তোমাকে নিজের করে নিতে নাও পারে, আবার কেউ তোমাকে কষ্ট দিতে পারে, যেখানে তোমার সুখ বলে মনে হয়েছে সেখানে তুমি কষ্ট পেতে পারো। এত কিছু ঘটনা আমরা একে অপরকে ফাঁকি দিচ্ছি, যখন সুযোগ পাচ্ছি কেউ আমায় ফাঁকি দিচ্ছে, আমি কাউকে ফাঁকি দিচ্ছি, অন্য কাউকে ফাঁকি দিচ্ছি। তা সত্ত্বেও এই পৃথিবী, সম্পূর্ণ পৃথিবী কিন্তু একই রকম আছে। এই প্রকৃতির কোনো কিন্তু পরিবর্তন হয়নি। এই প্রকৃতি কিন্তু যেরকমই ছিল ঠিক সেই রকমই আছে। কবি তাই বলেছেন আকাশ তবু, তবু কেন বলেছে, এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর ও
আমরা মানুষ নিজে স্বার্থপর হয়ে যাওয়ার পরও কি আকাশ সুনীল, অর্থাৎ আকাশ গাঢ় নীল হয়ে আছে, প্রকৃতি তার নিজ অবস্থায় বর্তমান আছে। মধুর ঠেকে ভোরের আলো, আকাশ নীল, সূর্য যেমন ওঠে ঠিক সেই রকমই পূর্ব গগনে সূর্য উদিত হতে দেখছি আমরা। সকালের আকাশ নীল, সেই আকাশে যখন সূর্য উদিত হচ্ছে তার সৌন্দর্য একই রকমই আছে, আর তা দেখে তখনও আমাদের ভালো লাগে। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে এবং আসবে। কি বলেছে? মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। কেন? যখন এত কষ্ট, আমাকে কেউ ভালোবাসে না, আমরা সবাই ছোট আছি তাই না? ধরো একটু ভাইকে কেউ একটু বেশি দিয়ে দিয়েছে, বা বোনকে একটু বেশি দিয়েছে, আমি একটু বড় বা তুমি একটু বড়, কেন ভাইকে বা বোনকে কেন এতটা বেশি দেবে? বা বাবা ধরো কিছু মিষ্টি বা চকলেট নিয়ে এসছে, তো একটা ক্যাডবেরি নিয়ে এসছেন, বাবা কি করলেন না একটু বেশিটা ভাইকে বা বোনকে দিয়ে দিলেন, তোমাকে কমটা দিলেন। তো তুমি কি হলে, ও ভাইকে বেশিটা দিয়ে দিলে, আমাকে এইটুকু, আমাকে তুমি ভালোই বাসো না, আমরা মনে করি। অর্থাৎ কেউ আমাকে, আমরা নিজে মনে করি, এটা আমরা মানসিক একটা বিষয় যে আমরা মনে করি যে হ্যাঁ আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ মেনে নেয় না, আমাকে খুব কষ্ট দেয়। তারপর যখন মৃত্যু আসে, এই পৃথিবীতে বেঁচে কি হবে আমার, যখন এই রকম মনে হয় তখন হঠাৎ দেখি আমাদের সামনাসামনি মৃত্যু দাঁড়িয়ে আছে, মানে আমি মারা যেতে পারি, তখন না 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 আমি মরতে চাই না, আমি বাঁচতে চাও, বাঁচাও বাঁচাও করে আমরা চেঁচিয়ে উঠি। কেন? কারণ আমি কিছুক্ষণ আমি তো বলছিলাম যে আমাকে কেউ ভালোবাসে না, আমাকে সবাই খুব কষ্ট দেয়, দুঃখ দেয়, এই পৃথিবী বেঁচে কি হবে? তাহলে কেন হঠাৎ মৃত্যুকে দেখে আমি চেঁচিয়ে উঠি যে বাঁচাও বাঁচাও, হেল্প মি হেল্প মি? কারণ এই পৃথিবীতে যখন কষ্ট থাকে তখন আমরা বলি যে মরে যাওয়াই ভালো, কিন্তু যখন মৃত্যু সামনে এসে দাঁড়িয়ে যায় তখন আমরা বলি না, এই পৃথিবীর মতো এত সুন্দর, এত সৌন্দর্য আর কোথাও নেই। তখন আমরা বলি যে মরার চেয়ে কি ভালো, না বাঁচাই ভালো, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়া দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। কি বলছে? যাহার লাগি চক্ষু বুঝে, যে জন্য আমি কষ্ট পেলাম, সারাদিন সারা রাত সর্বক্ষণ আমি কেঁদে ভাসিয়ে দিলাম, অশ্রু মানে চোখের জল, কেঁদে ভাসিয়ে দিলাম। সেই সময় যদি একটু নিজেকে ভাবি যে না, এই দুঃখ, এই কষ্ট এর বাদ দিয়েও, এর সব কিছু বাদেও একটা পৃথিবী যা খুব সুন্দর। কি বলেছে? বিশ্বভুবন মস্ত ডাগর। বিশ্বভুবন বলতে পৃথিবীর কথা বলা হয়েছে। বিশ্বভুবন বলতে পৃথিবীর কথা। মস্ত ডাগর, ডাগর মানে বড়, ডাগর মস্ত ডাগর, বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তাই মনকে বোঝানো উচিত আমাদের জীবনে চলার পথে দুঃখ কষ্ট সবকিছুই থাকবে, তা বলে মৃত্যু নয়। মৃত্যুকে যখন দেখব কাছে তখনও কিন্তু আমাদের বাঁচার আশাটুকু কিন্তু থাকে। তাই মনকে বোঝানো উচিত, নিজের মনের মধ্যে একটা আত্মপ্রত্যয় রাখা উচিত যে না, এই পৃথিবীর মতো সুন্দর কোথাও আর কিছু নেই। তাই যা কিছু সত্য তা কিন্তু মেনে নেওয়া উচিত, মেনে নিয়ে আগে এগিয়ে চলা উচিত। নিজের ছায়া মস্ত করে
অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। কি বলছে? নিজের ছায়া মস্ত করে অস্তাচলে। দেখো, অস্তাচল মানে যখন সূর্য পশ্চিম গগনে অস্ত যায় তাকে অস্তাচল বলি। এখানে একটু অন্যরকম, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, অর্থাৎ যদি আমরা নিজের চলার পথে শেষ জীবনে এসেও কি করি, এই আমার কাটিয়ে আসা দুঃখ কষ্টগুলোকেও নিজের মধ্যে আত্মস্থ করে রাখার চেষ্টা করি, সেটাকে বাদ না দিয়ে দিই, তাকে না ছেড়ে যদি আমরা আনন্দকে, খুশিকে নিজের কাছে করে নিতে না পারি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, বাঁচতে পারবো না। আঁধার করে তোলো যদি, অর্থাৎ নিজের জীবনকে যদি অন্ধকারচ্ছন্ন করে তোলো, তখন কিন্তু নিজের জীবনটাই শেষ হয়ে যায়। জীবনখানা নিজের দোষে তখন কি হয়ে যায়, শেষ হয়ে যায়। আমরা তখন নিজে বুঝতে পারি না কি করা উচিত বা কি করব আমরা। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। বিধি অর্থাৎ বিধাতা, বিধি হচ্ছে বিধাতা, অর্থাৎ যা ঘটনা ঘটে চলেছে, যা ঘটছে তা বিধাতার কারণে ঘটছে, নিয়তির কারণে ঘটে চলেছে। এটা যদি আমরা না মেনে নিতে পারি তাহলে কি হবে, আমরা কষ্ট পাব। যে মা তার সন্তান হারিয়েছেন, সে যদি না মেনে নিতে পারেন, তাকে সত্য কথা বলার পরেও যে হ্যাঁ আপনার ছেলে বা আপনার সন্তান মারা গিয়েছে, সে যদি না মেনে নেয় যে হ্যাঁ তার সন্তান আজ আর বেঁচে নেই, তাহলে কিন্তু সে কষ্ট পাবে, দুঃখ পাবে, তার মন ভারাক্রান্ত হয়ে থাকবে সব সময়, সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে না। কবি তাই বলেছেন। কি বলেছেন? যে বিধাতার যা কিছু ঘটনা চলেছে তাকে মেনে নেওয়াটাই উচিত। তার সঙ্গে তার বিপরীতে গিয়ে আমি যদি বলি না এটা হওয়া উচিত নয়, এটা হয়নি, তাহলে কিন্তু আমরা মনকে, নিজেকে কষ্ট দিয়ে থাকি। তাই জন্য কবি বলেছেন নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। তাহলে তুমি এই কাজটা যত তাড়াতাড়ি পারো করো। কেন? কারণ তুমি যদি নিজেকে নিজে মারতে চাও, নিজের মনকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে চাও, এই গোটা পৃথিবীতে, বিশ্ব ভুবনে, এত বড় ডাগর পৃথিবীতে, এত বড় পৃথিবীতে তুমি যদি নিজেকে মেলে ধরতে না চাও, তাহলে এটা আমার দোষ নয়, এটা তোমার দোষ। অর্থাৎ সেটা আমিও যদি না করে থাকি সেটা আমার দোষ, তুমি যদি না করে থাকো সেটা তোমার দোষ। তার মানে কি? যা সত্য সেই সত্যটাকে মেনে নাও, এই সত্যটাকে মেনে তবে তুমি কিন্তু তোমার চলার পথটা সুগম করতে পারবে। আর যদি না মেনে নাও তাহলে কিন্তু পথে বাধা আসবে। আর সবচেয়ে বড় বাধা কি? সবচেয়ে বড় বাধা হলো আমার মন। কারণ আমি মন থেকে যদি মেনে নিতে না পারি, সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় বিপত্তি, সবচেয়ে বড় দ্বন্দ্ব কোথায়? আমার এই মনের মধ্যে দেখা দেবে। তাই কবি বলেছেন যে সত্যের কাছে কিন্তু সব কিছুই ছোট। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমে কোলে নে ভাই বোঝা পড়া। যদি যে মা তার সন্তান হারিয়েছেন, সে যদি কষ্টটা মেনে নেয়, হ্যাঁ কষ্টটা, এই সন্তান হারা কষ্টের জন্য তাকে অশ্রু বাড়ি নির্গত হবে, সে কান্নায় ভেঙে পড়বে, তারপরেও তা কি করতে হবে? মনটাকে বুঝিয়ে ফেলতে হবে। তুমি, আমরা সবাই হয়তো কোনো কারণে, হয়তো দেখা গেল একটা আমরা পরীক্ষা নিলাম,
বা ধরো আমরা একটা পরীক্ষা দিয়েছি, পরীক্ষাতে খুব খারাপ রেজাল্ট হয়ে গিয়েছে। হতেই পারে, আমি হয়তো ভেবেছিলাম খুব ভালো রেজাল্ট হবে আমার, কিন্তু আমার কোনো কারণে খারাপ রেজাল্ট হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি সেই কেন খারাপ রেজাল্ট হয়েছে, আমার তো এমনটা হওয়ার কথা ছিল না, কেন হবে এই নিয়ে ভাবি, তাহলে কিন্তু পরের পরীক্ষার রেজাল্টটা আরো খারাপ হবে। হ্যাঁ, হয়ে গিয়েছে, হয়তো কোনো কারণে আমার ভুল বা অন্য কারো ভুল থাকতে পারে। আমি যদি মেনে নিই যে না ঠিক আছে, এর পরের পরীক্ষায় কিন্তু আমি দেখিয়ে দেব যে কত ভালো করে রেজাল্ট করতে হয়, তাহলে কিন্তু আমি এই আগের যে রেজাল্টটা খারাপ হয়েছে তার জন্য আমার মন ভারাক্রান্ত থাকবে না, আমি দুঃখ পাবো না, আমি কষ্ট পাবো না। আমার মনটাকে বোঝাতে হবে যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে, তা ফিরে পাওয়ার নয়, ফিরে আসার নয়, তা পূর্ণ হওয়ার নয়। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে ধরো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। বলছে এই যা কিছু দুঃখ কষ্ট যা কিছু পেলাম তা কিছু সব কিছু ভুলে যাও, ভুলে গিয়ে মনের মধ্যে একটা আশার আলো জ্বালিয়ে তোলো যে না আমিও পারবো, ইয়েস আই ডু ইট, আমি এটা করতে পারি। এই বিষয়টাই কিন্তু কবি আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু যদি আমরা কোনো সময় কারোর সঙ্গে তফাৎ দেখি, পার্থক্য দেখি, ধরো সোজা একটা কথা বলি, ধরো তোমাদের কাছে একটা খুব ভালো বই আছে, দেখা গেল তোমার বন্ধুর কোনো একজন বন্ধুর তোমার থেকে একটা ভালো বই আছে, কমিক্সের বই। তো এই যে বইটা দেখে তুমি ইস এই বইটা আমার কাছে থাকতো কি ভালো হতো, তাই না? এই যে ইচ্ছাটুকু, এই ইচ্ছা কি করতে পারে, আমাদের মনে দুঃখ দিতে পারে। কেন? কারণ হয়তো ওই বইটা পাওয়ার বা ওইবার তোমার নিজের করার মতো ক্ষমতা তোমার নেই, কিন্তু দেখা যেতে পারে তুমি তোমার বন্ধুর কাছ থেকে ওই বইটা নিয়ে এসে পড়তে পারো, তোমার গল্পটা তো পড়া হয়ে গেল। তাহলে আমার যে ইচ্ছে যে আমার বইটা থাকলে বইটা পড়তে পারতাম, সেটা পূর্ণ হলো। তাহলে আমার বন্ধুর সঙ্গে আমার যে তফাৎটুকু ছিল সেটা মিটে গেল, যে হ্যাঁ আমিও গল্পটা পড়েছি। কিন্তু যদি এটা না ভেবে আমি যদি সবসময় এটাই ভাবি না ওই বইটাই আমায় কিনতে হবে বা ওই বইটাই আমার চাই, যতক্ষণ না আমি পাচ্ছি, যতক্ষণ না আমার বইটা আমার কাছে হচ্ছে, আমার নিজের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষ্ট অনুভব করব, আমি কষ্ট পাবো। তাই কবি বলেছেন যে ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো, এসব ভুলে যাও, কার সঙ্গে কতটা পার্থক্য হয়েছে, কে কতটা বেশি পেয়েছে, কে তোমার থেকে বড়, কে তোমার থেকে অত্যধিক অনেক কিছু আছে তার, সেসব ভুলে যাও। তুমি শুধু এটুকুই ভাবো তোমার যেটুকু দরকার সেটুকু তোমার পূর্ণ হয়েছে কিনা, সেটুকু তুমি সব পেয়ে গিয়েছে কিনা, সেটাই তুমি কিন্তু ভেবে দেখো। মনেরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তাই মনকে এটা বোঝানো উচিত আমার যা পাওয়ার আমি সেইটুকু পেলেই হলো, সে অন্য কারো সহায়তাই হোক, অন্য কারো সাহায্যে হোক বা সে নিজের থাকুক। আমি যদি অন্য কারো কিছু দেখে আমি সেটি পাওয়ার ইচ্ছা করি, খারাপ কিন্তু নয়, কিন্তু তা যখন আমাদের কষ্ট দেয় তখন কিন্তু সেটা আমাদের মন মানসিক এবং শারীরিক উভয় দিক থেকেই কিন্তু খারাপ। তাই কবি বলেছেন যাই আসুক না কেন, আমার মনে দুঃখ থাকুক কষ্ট থাকুক, কেউ আমাকে ভালোবাসুক নাই বাসুক, কেউ ফাঁকি দিক, কেউ আমাকে ফাঁকিতে ফেলাক, যাই হোক যাক, যাই হোক না কেন, আমি যা কিছু সত্য তাকে গ্রহণ করব। যা সত্য তা যদি আমি গ্রহণ করে নিতে পারি, হ্যাঁ আমি
ক্ষণিকের জন্য কষ্ট পাবো ঠিকই, কিন্তু সে কষ্ট দীর্ঘস্থায়ী নয়। সেই কষ্ট আমাকে আরো আগে এগিয়ে যেতে সাহায্য করবে, সেই কষ্ট আমাকে পথ দেখাতে সাহায্য করবে। কবি তাই সত্যকে মেনে নিতে বলেছেন, সত্যকে মেনে নিয়ে সামনে এগিয়ে চলার কথা বলেছেন। এই কবিতার কয়েকটা আমরা শব্দার্থ পাব, একটু লিখে নেব, প্রয়োজনে দেখে নেব ভালো করে। বোঝাপড়া আমরা নাম তো পাচ্ছি, মীমাংসা বা আপোষ, জখম আঘাত এটা আসে পরীক্ষায়, আর্ত পীড়া এটাও পরীক্ষাতে আসে, বুঝে মানে বন্ধ করে, বিধি মানে নিয়ম, ডাগর বড় এটাও পরীক্ষা আসে, ডাগর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, শ্রেয় মানে উপযুক্ত, ঝঞ্ঝা মানে ঝড়, পাঁজর বুকের হাড় এটা আসে, পাঁজর কথার কি থেকে পাঁজর থেকে পাঁজর কথা এসছে, ডাগর ডাগর মানে বড় দুবার দেওয়া হয়েছে, সুনীল সুনীল মানে হচ্ছে গাঢ় নীল, ঠিক আছে, এটাও একবার ভালো করে দেখে রাখবে, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় তফাৎ মানে পার্থক্য। এই যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দিলাম, এই কয়েকটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। একটা জখম আঘাত, আর্ত মানে পীড়া, ডাগর মানে বড়, শ্রেয় মানে উপযুক্ত, সুনীল মানে গাঢ় নীল, আর তফাৎ মানে পার্থক্য। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে ডাগর সময় কথা হচ্ছে বড় বা বড়, তো এটা একটু মনে রাখবে। তাহলে যে বিষয়বস্তুটা পাচ্ছি আমরা, জীবনে চলার পথে মানুষ যে মনকে সহজে গ্রহণ করে না নিতে পারলে সত্যকে, তাহলে আমরা কষ্ট পেতে পারি, সেটাই বলেছেন কবি। কেউ তোমাকে ভালোবাসে, কেউ বাসতে পারে নাও পারে, এটাই স্বাভাবিক, ব্যাপারটা নিজের ক্ষেত্রেও ঠিক একটা এটিই স্বাভাবিক যে সবাই সবার জন্য নয়, সুতরাং কোনটি কার ভাগে আছে কেউ জানে না, কেউ ভালোবাসতেও পারে, কারো কাছে ভালোবাসা পেতেও পারো, কারো কাছে ভালোবাসা নাও পেতে পারে, এটাই যেটা হোক তোমার কাছে ভাগ হতে হবে, মানে তোমার নিজের ভাগে থাকবে। প্রাচীনকাল থেকে এটিই চলে আসছে, কেউ আঘাত বাঁচিয়ে চলতে পারে, সুতরাং সত্যকে সহজভাবে মেনে নেওয়াটাই ভালো বা যুক্তিযুক্ত। জীবনে বহু ঝড় ঝঞ্ঝা পেরিয়ে সুখ পাওয়া যায়, কোথাও কিভাবে আঘাত আসে কেউ বলতে পারে না। অপ্রত্যাশিত আঘাতে বুকের পাঁজর ভাঙতে পারে, অর্থাৎ আমি কষ্ট পেতে পারি, আর্তনাদে আকাশ বাতাস মুখরিত হতে পারে, কিন্তু তাই নিয়ে বিবাদ চলে না, তা নিয়ে ঝগড়াঝাটি হয় না, করা উচিতও নয়, বরং সমস্ত কিছু সহ্য করে টিকে থাকাই শ্রেয়। অন্যথায় সমূহ বিপদ আসতে পারে, অর্থাৎ অনেকটা বড় বিপদে আমরা পড়তে পারি, নিজের অস্তিত্ব নিয়ে সংকট হতে পারে আমাদের। সামান্য ঘটনায় তখন মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। জগতে কেউ কারো নয় বা কেউ কারো মতো হতে পারে না, সবাই আমরা আলাদা আলাদা, তবু একে অন্যের পিছনে কি করতে পারি, চেষ্টা করি আমরা একে অন্যের পেছনে ফেলে এগিয়ে চলার চেষ্টা করতে চাই। অথচ হাত বাড়ালে বন্ধু পাওয়া অর্থাৎ একে অপরকে সাহায্য করলে আমরা বন্ধু পেতে পারি, একে অপরের যে সাহায্য করার আনন্দ, তার মতো সুখ আর কোথাও পাওয়া যায় না, তা পরম সুখ। সর্বাবস্থায় আকাশ সুনীল থাকে, সব কিছুর মধ্যে ওই প্রকৃতি কোনো পরিবর্তন হয় না। ভোরের আলো আমাদের কাছে খুব সেই আগের মতো সুন্দর এবং মধুর বলে মনে হয়, এমনকি সহসা মরণ যদি কখনো আসে তখন আমরা বলি মরার চেয়ে বাঁচাই ভালো, কেননা এই পৃথিবীর মতো এত মনোরম আর কোথাও কিন্তু কোনো কিছু নেই। সুন্দরের সঙ্গে বিবাদ শুধু জীবনের নিজের অসুন্দরকে ডেকে আনা, জীবনের সঙ্গে মানিয়ে নিয়ে সুন্দরের সন্ধান করাই জীবনের সাধনা। দুঃখের প্রদীপ জ্বালিয়ে আলোর সন্ধানে বের হতে হয়, অর্থাৎ নিজের মনের মধ্যে আলো জ্বালিয়ে তবেই আমরা সুখ পেতে পারি। আমাদের মনের মধ্যে যদি দুঃখ থাকে তাহলে কিন্তু কখনোই আমরা কি পাই না, না কখনোই সুখ আমরা পেতে পারি না। তাই কবি কি বলেছেন না, যাই আসুক ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তাই আমাদের যা কিছুই হোক না কেন, ভালো হোক মন্দ হোক, তাকে সহজে মেনে নেওয়া উচিত, এটাই কিন্তু একজন মানুষের পরম কর্তব্য বা করা উচিত। এরপর যেটা জানবো আমরা যে কবিতাটির নাম বোঝাপড়াটা কথা যুক্তিযুক্ত হয়েছে। কবিতার যে কোনো বিষয় যদি আমরা পড়ি সেখানে
নামকরণটা বিশেষ গুরুত্বপূর্ণ রাখে। এই নামকরণের মাধ্যমে আমরা বিষয়টা সম্পর্কে বুঝতে পারি যে কোন বিষয়ে লেখা এই কবিতা, গল্প বা সাহিত্যের উপাদানটি। তাই নামকরণটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে সাহিত্যের ক্ষেত্রে। তো বোঝাপড়া কবিতার মধ্যে যেটা আমরা দেখি যে জীবনের এক সামগ্রিক রূপ ছবি তুলে ধরা হয়েছে। বোঝাপড়া শব্দটির অর্থ হচ্ছে সমঝে চলা। ঠিক আছে, পরীক্ষাটা প্রশ্ন আছে বোঝাপড়া কথার অর্থ কি, অনেক সময় পরীক্ষা আসে, বা আপোষ করে নেওয়া। বোঝাপড়ার মধ্য দিয়ে সমগ্র জীবনের সুন্দরভাবে গড়ে ওঠে। জীবনের পথ মসৃণ নয়, নানা বাধা বিপত্তি প্রতিবন্ধকতার মধ্য দিয়ে জীবনে এগিয়ে চলে। আমাদের যে পথ চলার পথ তা কিন্তু সবসময় মসৃণ নয়, সোজা নয়, সহজ নয়। আমাদের এই চলার পথে বিভিন্ন বাধা আছে, বাধা প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা, বাধা বা ঘৃণা, দুঃখ, অনেক কিছুই কিছু থাকবে। এই সব কিছুকে মানিয়ে নিয়েই চলাই হচ্ছে আমাদের জীবন। এই বৈচিত্র্য ভরাই হচ্ছে জীবন, আর এই বৈচিত্র্যতাকে স্বীকার করে নেওয়াটাই আমাদের জীবনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। নিরবিচ্ছিন্ন সুখ কিংবা দুঃখ কোনোটাই জীবনের একমাত্র সত্য নয়। অর্থাৎ কখনো আমরা একসঙ্গে সুখ দুঃখ এটা যে আমাদের কন্টিনিউ থাকবে তা কিন্তু সত্য নয়। সবার কাছেই আমি প্রিয় কিংবা পৃথিবীর সবাই আমার কাছে প্রিয় এমনটা বাস্তবসম্মত নয়। সবাই আমাকে ভালোবাসবে, সবাই আমার কাছে নিজের মতো করে নেবে তা কিন্তু সবসময় নয়। যার পরমার্থে জীবনদানকে মহৎ বলে স্বীকার করে নেন, আবার এমন অনেক মানুষ আছেন যাদের কাছে থেকে আত্মকেন্দ্রিকতা ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না। নিজের অহংসত্তা ছাড়া, নিজের স্বার্থপরতা, নিজের প্রতিপত্তি বৃদ্ধি, নিজের সম্পত্তি বৃদ্ধি, নিজের করব, নিজের আত্মস্থ করব, এই কিছু ছাড়া আর কোনো কিছুই কিন্তু তাদের কাছে পাওয়া যায় না। হাসি কান্না মিলিয়ে জীবন, কোনোটাকে বাদ দিয়ে জীবন যথার্থ হতে পারে না। জীবনের এই সহজ সরল কি বলেছে না, জীবনের সহজ সরল সত্যকে স্বীকার করে তার মধ্য দিয়ে বেঁচে থাকাই হচ্ছে আনন্দ। অর্থাৎ সত্যকে মেনে নেওয়াটাই হচ্ছে আনন্দ। কি এই হাসি কান্না সব কিছু নিয়েই জীবন থাকবে। এই হাসি কান্নাটা যদি আমরা সহজ সরলভাবে মেনে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের জীবনের মধ্যে সুখ পাবো, আনন্দ পাবো। সব কিছু যখন স্বাভাবিক তখন কিন্তু আমাদের বিপদ আসতে পারে, শঙ্কা আসতে পারে। শঙ্কার ঘন ঘটা নেই, এমনই অকস্মাৎ কালো মেঘ ঘন ঘটায় ঝঞ্ঝারূপী বিপদ এসে হাজির হয়। এরকমই একটি জীবনে যেখানে আমরা সুখের মধ্যে আমরা আছি সেখানে দুঃখ আসতে পারে। অর্থাৎ সমস্ত যে কবিতা, সেই সমস্ত কবিতার মধ্যে সেই সুখ আসুক দুঃখ যাই আসুক না কেন, দুঃখকে বরণ করে এগিয়ে চলাই নামই হচ্ছে জীবন। চরম দুঃখে নিবৃত্তি হয়ে থাকার মধ্যে কোনো গরিমা নেই, বরং ভালোর সঙ্গে মন্দের, আনন্দের সঙ্গে দুঃখের সঠিক বোঝাপড়াতেই মধুময় হয়ে ওঠে এই পৃথিবী, এই জীবন। কার? আমার, তোমার, আমাদের সবারই। অর্থাৎ সুখ দুঃখের মধ্যে, সুখের মধ্যে দুঃখ আছে, দুঃখের মধ্যে সুখ আছে, আনন্দের মধ্যে কান্না আছে, কান্নার মধ্যে হাসি আছে। এই সমস্ত কিছুকে নিয়েই কিন্তু আমাদের জীবন, তার কথাই কিন্তু কবি এখানে তুলে ধরেছেন। যেহেতু এই সমস্ত কিছুকে বুঝে, সমস্ত কিছুকে মানিয়ে নিয়ে চলার কথা কবি কবিতার মধ্যে তুলেছেন, তাই এই কবিতাটার নাম বোঝাপড়া সত্যি যথার্থ এবং নামকরণ একেবারে সার্থকভাবে হয়েছে। এবং এটি একটি ভাব ধর্মী বা ব্যঞ্জনাধর্মী একটি নামকরণ বলতে পারি। তো এই কবিতা থেকে যে বিষয়টা জানলাম, আমরা আমাদের চলার পথে যা কিছুই আসুক না কেন, সে সুখ দুঃখ যাই আসুক তা কিন্তু মেনে নিয়ে চলতে হবে। তো এই বিষয়গুলো আমরা জানবো, মাথায় রাখবো। যেগুলো দাগ দিয়ে দিলাম সেগুলো একটু পড়ে মুখস্থ করার চেষ্টা করব। তবে প্রতিদিনের মতো আজকে তোমাদের নতুন একটি বিষয় জানবো, একটা অজানা তথ্য তোমাদের দেব। সেটা হলো বিজ্ঞান একটা বিষয় বলে, বিজ্ঞান বলে মানুষের ভালো চিন্তা করা বা ভাবনা বা পজিটিভ থিঙ্কিং, সেগুলো কিন্তু মানুষকে কি করে না, মানুষের বুদ্ধিকে প্রখর ও মনকে সুন্দর করে। তাই সবসময় ভালো ভাববে, সবসময় সুন্দর ভাববে। আজকে এই পর্যন্ত, বাই, টাটা।